নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 15 নম্বর ভূগোলের 15 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 481 নম্বর পেজের 15 নম্বর মডেল স্কুল আর কে মিশন সারদা মন্দির গার্লস স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একই দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে নিরক্ষীয়তল পৃথিবীর অক্ষের সঙ্গে অবস্থান করে। অপশান ডিতে 90 ডিগ্রি কোণে। 2 নম্বরে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান। অপশান এতে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 3 নম্বরে যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হয় তাকে বলা হয়। অপশান এতে আরোহণ। 4 নম্বরে পৃথিবীর উচ্চতম মালভূমি। অপশান এতে পামির মালভূমি। 5 নম্বরে আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে সৃষ্টি হয়। অপশান এতে ল্যাটেরাইট মৃত্তিকা। 6 নম্বরে সিকিমের প্রধান নদীর নাম। অপশান এতে তিস্তা। 7 নম্বরে সুন্দরবন অঞ্চলে কর্দমাক্ত নিচু জলাভূমি বা বনভূমিকে বলা হয়। অপশান এতে বাদা। দুই দাগে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথমে যে ভারত থেকে কোন নক্ষত্রের সাহায্যে কোন স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয়? ধ্রুবতারা। 2 নম্বরে 1 ডিগ্রি অক্ষাংশের পার্থক্যে কত ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমতে থাকে? 0.28 ডিগ্রি সেলসিয়াস। 3 নম্বর পৃথিবীর অধিকাংশ অঙ্গিল পর্বত কোন পাতের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে? অভিসারী পাতের ফলে। 4 নম্বরে কাস্পিয়ান সাগরের তীরবর্তী তুরানের নিম্নভূমি কোন ধরনের সমভূমি? ক্ষয়জাত সমভূমি। 5 নম্বরে শিলায় মরচে ধরে আবহবিকারের কোন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে? জারণ বা অক্সিডেশনের মাধ্যমে। 6 নম্বরে রেগোলিতের যে অংশ মৃত্তিকা সৃষ্টি হয় তাকে কি বলে? সোলাম বলে। 7 নম্বরে দার্জিলিং শহরে জল সরবরাহ করা হয় কোন হ্রদ থেকে? সেনচাল হ্রদ থেকে। 8 নম্বরে পার্বত্য অঞ্চলে 4000 মিটারের উপরের অংশে কোন ধরনের উদ্ভিদ লক্ষ্য করা যায়? আলিপ্য উদ্ভিদ লক্ষ্য করা যায়। 3 থেকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে রয়েছে প্রতিপাদ্য স্থান কাকে বলে? উত্তরটি দেখো, তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? উত্তরটি দেখো, ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? এই যে এখান থেকে শুরু করবে, সৃষ্টির কারণ দেবে এবং বৈশিষ্ট্য দেবে আর উদাহরণটা দেবে, অর্থাৎ এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে আবহবিকারের স্বল্পমোচন পদ্ধতি কিভাবে সংগঠিত হয়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, প্রক্রিয়াটা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে, অর্থাৎ এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে।
4 দাগের নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। প্রথমে রয়েছে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি দেখো, দেখাচ্ছি তোমাদের। এই যে স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য, মোট তোমাদের 5টি পার্থক্য দেখাবো। এই যে এতটা পর্যন্ত রয়েছে 5টি পার্থক্য, তার মধ্যে যে কোনো 3টি বা 4টি বা সবগুলি পার্থক্য ভাবে পড়ে নেবে তোমরা। 2 থেকে প্লাবন সমভূমি কিভাবে সৃষ্টি হয় বর্ণনা করো। এখান থেকে শুরু করবে। ওই উৎপত্তি ছবিটা দেবে, 3 মার্কে যেহেতু বৈশিষ্ট্য লিখবে এবং উদাহরণও দেবে, অর্থাৎ এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে আবহবিকার ও ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি দেখো, এই যে এখান থেকে বিষয় লিখবে, সংজ্ঞা উপাদান হিসেবে লিখবে, পরপর লিখে নেবে, দেখে নেবে তোমরা। মোট 6টি পার্থক্য দেখালাম। 4 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলের নদ নদীর 3টি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো, এই পার্বত্য অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য, মোট 8টি বৈশিষ্ট্য দেখালাম। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে মানব জীবনে পর্বতের গুরুত্ব আলোচনা করো। এই যে উত্তরটি দেখো, মানব জীবনে পর্বতের প্রভাব। তারপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে মৃত্তিকা সংরক্ষণের প্রধান 5টি পদ্ধতি ব্যাখ্যা করো। এই যে মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি, এখান থেকে শুরু করবে। দেখে নাও পরপর উত্তরগুলো। এতটা পর্যন্ত রয়েছে। মোট 12টি পদ্ধতি দেখালাম। লাস্ট প্রশ্ন 3 নম্বরে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল মালভূমি অঞ্চলের জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি দেখো, মোট 6টি পার্থক্য দেখালাম। এই যে পার্বত্য অঞ্চলের জলবায়ু, মালভূমি অঞ্চলের জলবায়ু। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।